বললো আয়নাতে কাপড় ভিজিয়ে বুলিয়ে দিলে যেমন আয়নাটা চকচকে হয়ে যায়, মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার জিকির বেশি বেশি করে তখন তার অন্তরটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। এখন কোরআনের আওতায় আমাদেরকে একটু ভাবতে হবে যে আমরা মুমিন মুসলমান, এটা আমাদের দাবি, অথচ ঈমানদারের জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। আপনি কোরআন খুলুন, দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, যারা তোমরা ঈমানওয়ালা, তোমাদের বলছি শোনো, যারা বলছো আমরা ঈমানওয়ালা, জুম্মার দিনে যখন তোমরা আজান শুনবে, তুমি তোমার কাজ কারবার বন্ধ করো, চাষাবাদ বন্ধ করো, চাকরি থেকে একটু বিরতি নাও, এখন গোসল করে মসজিদের দিকে ধাবমান হও এবং জুম্মার নামাজ তুমি আদায় করো। ঈমানদারকে আল্লাহ নামাজ পড়তে বলেছে। আমরা ঈমানদার, যার কারণে জুম্মার নামাজে যাই, 5 ওয়াক্ত যাই না, 5 ওয়াক্তটার গুরুত্ব অতটা মনে করি না। কোরআন বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে আমি আপনাকে স্থান দিয়েছি, সারা বিশ্বে যত নবী পাঠিয়েছিলাম সমস্ত নবীদের ইমামতি আপনাকে দিয়ে করিয়েছি। আপনাকে ইমামুল আম্বিয়া বলা হয়। অন্যান্য নবীদেরকে এলাকা ভিত্তিক নবী করে পাঠিয়েছিলাম, কিন্তু আপনাকে বিশ্ব নবী করে পাঠিয়েছি। তারপরেও আপনাকে এই সংবিধানটা শোনাচ্ছি, আপনি নামাজ পড়ুন, আপনার পরিবার বর্গকে নামাজ পড়তে বলুন, রুজির জন্য পেরেশান হতে হবে না। নামাজ পড়া আপনার কাজ, আপনার পরিবারের কাজ, আর রুজিটা দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ আমার হাতে, ওই ফয়সালাটা আমি করব। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে মানুষ স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, খানকায়, গ্রামে, বাড়িতে, বিচারে, আচারে, সর্বসময়ে আমার মালিক আমাকে দেখছেন, মালিক শুনছেন, তিনি বড় কুদরতওয়ালা, বড় শক্তিশালী, অতএব আমি নিরপেক্ষ ভাবনা নিয়ে কাজটা করি, এই ভয় রেখে চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, নামাজ পড়ুন, পরিবার বর্গকে নামাজ পড়তে বলুন, আর রুজির টেনশন নিতে হবে না, রুজি আমি দেব। আসল তো আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট থাকাটাই ঈমানদারের মূল কাজ। এখন আমরা ঈমান প্রসঙ্গটা আলোচনা করিনি। আমরা যে বলছি আমরা ঈমানদার, কেমন ভাবে ঈমানদার হতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহকে আমরা দেখিনি, কিন্তু
না দেখে আমরা বিশ্বাস করেছি, এটা একটা ঈমান। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন আমরা দেখিনি, কিন্তু আল্লাহ বলেছেন পাঠিয়েছিলাম, ওই বিশ্বাস করা ওটা একটা ঈমান। আমাদের তকদিরে আল্লাহ তাআলা যেটা নির্দিষ্ট করে দিয়েছেন সেটা হবেই, কেউ আটকাতে পারবে না, কেউ রুখতে পারবে না। ঈমান বিল কদর বলা হয়, অর্থাৎ আমার তকদিরে আল্লাহ যেটা ফয়সালা রেখেছেন সেটা ঘটবেই, এর উপরে বিশ্বাস রাখা। মৃত্যু আমার অনিবার্য হবে, কোন দিন কোন সময়ে কোন জায়গায় হবে সেটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। মৃত্যুর পরে কবরে শোয়ানো হবে, কবর থেকে একদিন তোলা হবে, আল্লাহর আদালতে আমাদেরকে পৌঁছানো হবে, সারা জীবনের হিসাব আমাদের দিতে হবে, সর্বশেষ পুরস্কার এবং তিরস্কারের ব্যাপার থাকবে, আর তার শেষে জান্নাত এবং জাহান্নামের মসলা থাকবে। এই টোটাল বিষয়গুলোর উপরে যে বা যারা মেনে নিয়েছেন, অন্তরে জায়গা দিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, তারাই হলো ঈমানদার। যারা এই জিনিসগুলোকে মেনে নিতে পারেননি, অন্তরে জায়গা দিতে পারেননি, তারা ঈমানদার নন। এখন আমাদের ভাবতে হবে কি আমরা সেই পর্যায়ে ঈমানদার হয়েছি? যদি না হয় তাহলে কোরআনের এই আয়াতের ছত্র ছায়ায় আল্লাহ তাআলা যে ঈমানদারের কথা বলেছেন আমাদের ওই রকম ঈমানদার হতে হবে। যখন এই রকম ঈমানদার হয়ে যাবে তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য ফয়সালা রেখেছেন এটা, মান আমিলা সলিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন পুরুষ হোক কিংবা মহিলা, যদি তারা ঈমানওয়ালি হয়, আমলওয়ালি হয়, আমি আল্লাহ দুটো পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতে শান্তির জীবন দেব, আর মরণের পরে জান্নাত দেব। ঈমান আর আমলের জন্য দুটো পুরস্কার। আমরা অনেক সময় বলি না, মৌলানা সাহেবরা মাটির নিচের কথাই বলে, তো মাটির উপরের কথাও তো আল্লাহ বলেছে। এই রুয়ে জমিনে যদি শান্তি আপনাকে আমাকে পেতে হয় তাহলে আমার ঈমান আর আমলটা ঠিক হতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি তোমার অন্তরের শান্তি তুমি পেতে চাও তাহলে তোমার আল্লাহর জিকিরে তোমার অন্তরের শান্তি আসবে। বুখারী শরীফের শেষ হাদিস, হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি মিন লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে খুব প্রিয়, জবানে পড়তে খুব সহজ, আর মিজানের পাল্লায় খুব ওজনদার, সেই তাসবিহ বা দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন এই যে দোয়া, এই যে দরুদ আমাদের জবানে চালু হয়েছে? হয়নি। কেন হয়নি? এই জবানটা যে চালু হবে দোয়া দরুদের মাধ্যমে, যেখানটা পার হাউস ওখানে সঙ্গেই তো আমাদের যোগাযোগ নেই। মসজিদ পার হাউস, সেখানে যাতায়াত করলে, তালিম শুনলে, ইমাম সাহেবের বয়ান শুনলে আমাদের মনের মধ্যে জায়গা হবে, আমরা ফাঁকা টাইমে আল্লাহর জিকিরটা করতে পারব। মা বোনেরা রান্না করছেন, রান্না করার সময় তো তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতে পারে। এখন কোন মহিলা ঋতুবতী হয়েছেন, অপবিত্র,
ঋতুবতী নাপাক আছে, তখনও কি আল্লাহর জিকির করা যাবে? যাবে। কোরআন শরীফের আয়াত পড়া যাবে, কোরআন তিলাওয়াতের নামে পড়া যাবে না, কিন্তু দোয়ার নামে, জিকিরের নামে কোরআনের আয়াতও পড়া যাবে। সর্বসময় আমরা এই জিকির আজকারটা করতে পারি। যখন আল্লাহর জিকির আজকার আমাদের জবানে থাকবে, তো স্বাভাবিক কথা আমাদের জবানে আর অন্য জিকির এসে পৌঁছাবে না। আর যখন ফাঁকা থাকবে তখন খারাপ কিছু আসবে। জিকির মানে বৃদ্ধ করা, রটা, তো আপনি যখন ভালো রটবেন না, খারাপ রটা আসবে। আর কোরআন পাকে আল্লাহ সংবাদটা দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন কিয়ামতের দিন হবে, আমার আদালত হবে, তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে কি দেখেছিলে বলো, কানকে জিজ্ঞাসা করা হবে কি শুনেছিলে বলো, তোমার ব্রেনকে জিজ্ঞাসা করা হবে কি ভাবনা চিন্তা করেছিলে বলো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সেই দিনে এগুলো জিজ্ঞাসা করা হবে। আপনার আমার মনে এটা আসছে, আচ্ছা এইসব জিজ্ঞাসা করলে এই চোখ, হাত, পা এরা কথা বলতে পারবে? এটা আপনার মনে জাগছে। কোরআন বলছে পারবে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হবে, আল্লাহর আদালত হবে, মানুষের মুখটা সিল করে দেওয়া হবে, তারা হাতগুলো কথা বলবে, পা গুলো কথা বলবে। এই হাতের দ্বারাই কি ন্যায় করেছো, কি অন্যায় করেছো, পায়ের দ্বারাই ন্যায় জায়গায় গেছো, জলসায় গেছো, দোয়াতে গেছো, মসজিদে গেছো, না অন্য কোনো খারাপ জায়গায় গেছো, তোমার পা কিন্তু সাক্ষী দেবে। ওয়া তাশহাদু মানে সাক্ষী দেবে সেই দিনে তোমার পা গুলো, হাতগুলো। এই জায়গায় দুটো অঙ্গকে মেনশন করা হয়েছে, হাত আর পা। আপনি মনে করবেন তাহলে হাত আর পা বলবে, বাকি তো বলতে পারবে না। কিন্তু আমি আগের আয়াতটা পড়লাম, আপনার কান, আপনার চোখ, আপনার ব্রেন সবাইকে জিজ্ঞাসা করা হবে, সবাই বলবে। অতএব মানুষ এটা বলবে, তুমি আমার হাত, আমার পা, আমারই চোখ, আমারই কান, আর তুমি আমার বিরুদ্ধে বলছো, এটা কেমন কথা? বললে আমি তো তোমার অঙ্গ হিসাবে ছিলাম, কিন্তু আল্লাহর তরফ থেকে নির্বাচিত আমি সিবিআই ছিলাম। এই রিপোর্টটা দেওয়া আল্লাহর কাছে আমার দায়িত্ব বা কর্তব্য। অতএব তুমি যা করেছো আমি সেটাই দিচ্ছি, তার বাইরে তো কিছু দিইনি। এই ব্যাপারটা কিন্তু আসবে। তাহলে প্রথম আলোচনা করেছি ঈমান, ঈমানের পরে এলো নামাজ। নামাজের ব্যাপারে একটা হাদিস শুনুন। সুইলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হুজুর আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, ঈমানের পরে বলুন আল্লাহর দরবারে সবথেকে ভালো আমল কোনটা? নবী বললেন আস-সালাতু লিওয়াক্তিহা। বলুন সুবহানাল্লাহ। কি বললেন নবী? শব্দটা আরবি। কি বললেন? আস-সালাতু লিওয়াক্তিহা। তার মানে ইশার নামাজ ইশার ওয়াক্তের মধ্যে পড়ুন, ফজরের নামাজ ফজরের ওয়াক্তের মধ্যে পড়ুন। তার মানে আপনি নামাজ কাজা করবেন না। পড়বো না, ও তো অনেক পড়ে, কাজাই করা যাবে না। আজ সব থেকে যেটা বড় সমস্যা, মসজিদ বানানোর সময় 1 কোটি খরচ, 1.5 কোটি খরচ, বিরাট মসজিদ, বিরাট ঝাড় ফানুস লাইট, মুসল্লি 15 জন, 18 জন, 12 জন।
ক্লাবের সদস্য 450 জন, মসজিদের সদস্য 12 জন। যদি এটা আপনার আমার হাল হয় তো এই মসজিদটাই কিন্তু কিয়ামতের দিনে বলবে যে আল্লাহ, অমুক গ্রামে আপনি আমাকে আপনার ঘর স্বরূপ রেখেছিলেন, তো এই লোকেরা এই ঘরটা আবাদ করত না। মসজিদ সাক্ষী দেবে। 2 নম্বর, যখন কোন মুসল্লি দুনিয়া ছেড়ে চলে যাবে, হাদিসে এসেছে ওই মুসল্লি যে জায়গায় সেজদা করত ওই জায়গাটা কাঁদবে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি এতিম হয়ে গেলাম, আমার উপরে সেজদা করনেওয়ালা বান্দা তোমার পেয়ারা হয়ে গেল। আল্লাহ আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করছি, আপনি ওর মাগফিরাত করুন, ওকে জান্নাতে দিন। তো মসজিদ আল্লাহর ঘর, মসজিদ যখন আপনার আমার সুপারিশ করবে আর কোন সুপারিশের দরকার হবে না, ওই সুপারিশই আপনার আমার বেড়া পার হয়ে যাবে। এখন এই বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে যে মসজিদে আমাদের ঢোকার প্রয়োজন আছে? মনে হচ্ছে? যারা ঢোকেননি আমি তাদেরকে করজোড়ে অনুরোধ করে বলছি, ছোট বড় মাঝারি যারাই আছেন, এটা আমার দায়িত্ব, আমি একজন আলেম হিসাবে এ কথাটা বলা আমার কর্তব্য। ফজর থেকে কেউ নামাজ ছাড়বেন না, মসজিদে গিয়ে নামাজ পড়ুন, আর ওই নামাজে যাবেন, আল্লাহ তাআলা আপনার কত ফায়দা দেবেন। দুটো একটা উদাহরণ দিই, দেখুন কোরআনে আল্লাহ তাআলা বয়ান করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরবিতে ফাহশুন মানে খারাপ, ফাহশা বহু বচন। আল্লাহ তাআলা বলেছেন নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে মানুষ বহু খারাপি থেকে বেঁচে যায়। যেমন অনেক মানুষ এখনো মুসলিম সমাজে আছে পেচ্ছাব করে পানি নেয় না, তো যে মানুষ নামাজ পড়বে ওই মানুষ পেচ্ছাব করে পানি নেবে না, এটা হতে পারে? কি বলেন, হতে পারে না? তাহলে যখন উনি নামাজ পড়বেন ওনার কাপড় পাক আর শরীরও পাক। আর যদি কাপড় পাক শরীর পাক না থাকে, ওই অবস্থায় থাকে, ক্ষতিটা কি হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের পিঠে চড়ে যাচ্ছেন, তখন তো প্লেনের যুগ, এই এত বড় বড় গাড়ির যুগ ছিল না, উটেই সফর করা হতো, উটের পিঠে চড়ে তিনি যাচ্ছেন। যেতে যেতে একটা জায়গায় গিয়ে নবীজির উটটা এলোমেলো ছুটছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উটটা এলোমেলো ছুটছে কেন? নবীজি বলেন, সামনে দুটো কবরে আযাব হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে দেখালেন, আমি দেখলাম, ওই কারণে এই উটটা এলোমেলো ছুটছে। সাহাবারা আবার প্রশ্ন করলেন, হুজুর কি কারণে আযাব হচ্ছে? নবীজি বললেন, একটা কবরে আযাব হচ্ছে পেচ্ছাব করে তাহারত হাসিল করত না, মানে পেচ্ছাব করে পানি নিত না, পবিত্রতা অর্জন করত না, এই কারণে। এখন বলুন, আপনি যখন বেনামাজি থাকবেন তো আপনি দাঁড়িয়ে প্রস্রাব করে দিলেন, বসে প্রস্রাব করে দিলেন, আর সেখানে আপনি তাহারত হাসিল করলেন না, তাহলে কবরের আযাবে গ্রেফতারের ওটা একটা মারাত্মক ম্যাটার। আর আপনি নামাজি হলে তার থেকে বেঁচে গেলেন। 2 নম্বর, কবরে কিসের জন্য আযাব? বলে চগলখড়ি করত। অনেক মানুষের এরকম ধরনের বদ অভ্যাস আছে, এর কথা ওকে লাগিয়ে দেওয়া, ওর কথা একে লাগিয়ে দেওয়া, একটা অশান্তির বাতাবরণ তৈরি করা। কোরআনে এসেছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন
আল্লাহ বলেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কিছু মানুষ এমন আছে যারা আসবে, সাক্ষাৎ করবে আর বলবে, হুজুর আমরা আপনারই দলের মানুষ। আর যখন আপনার বিরোধীদের কাছে যাবে তখন বলবে, হুজুরের কাছে আমরা মজাক করতে গিয়েছিলাম, আসল তো আমরা তোমাদের মানুষ। আল্লাহ বললেন, সাবধান, এই দুগুলে চ্যাংজে মানুষ হবে, হুজুর আপনি সাবধান থাকবেন, এদের দ্বারাই আপনার কিন্তু মারাত্মক ক্ষতি হবে। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ যারা এই রকম কাজ করবে, দুগুলে হবে, তাদের জন্য শাস্তিটা কি হবে একবার বলে দিন। কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব থেকে নিচু স্তরে তারা জায়গা পাবে, এই রকম চরিত্রের মানুষ যারা হবে। অতএব এই দুটো কারণে আযাব হচ্ছে, এই কথা শোনানো হলো। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, কবর তৈরি হওয়ার পরে কবরে খেজুর ডাল দেওয়া নিয়ে খুব ব্যস্ত থাকে লোকে। খেজুর ডাল দিতে হবে, তো খেজুর ডাল দিলে কি হবে? আপনার মাফ হয়ে যাবে? আপনি নামাজ পড়েননি, খেজুর ডাল দিলে মাফ হয়ে যাবে? রোজা রাখেননি, মাফ হয়ে যাবে? হজ ফরজ হয়ে পার হয়ে যাচ্ছে, আপনি করছেন না, মাফ হয়ে যাবে না? ওখানে তো হাদিসে যেটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা সবুজ ডালের কথা বলা হয়েছে। মুহাদ্দিসিনরা ব্যাখ্যা এটা এনেছেন যে যেহেতু আরবে খেজুরের গাছটাই বেশি, তাহলে সবুজ গাছ বলতে ওটা খেজুর ডালই হতে পারে। একটা খেজুরের ডাল নিয়ে মাঝখানটা ফেলে দিয়ে একটা কবরে দিলেন আর একটা কবরে দিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, এটা কেন দিলেন? তখন নবীজি বলেছেন এই কথাটা, যে গাছের পাতা যতক্ষণ সবুজ থাকে সে আল্লাহর জিকির করে, পুকুরের পানি যতক্ষণ স্বচ্ছ থাকে আল্লাহর জিকির করে, জামা কাপড় যতক্ষণ পরিষ্কার থাকে আল্লাহর জিকির করে। অতএব আমি এটা ধারণা, বিশ্বাস, আশ্বাস, ভরসা করছি যে এই গাছের পাতাগুলো যতদিন সবুজ থাকবে হয়তো কবরের আযাব হালকা হতে পারে বা মুক্তি পেতে পারে, এই আশা নিয়ে আমি দিচ্ছি। নবীজি দিলেন, কিন্তু মনে রাখবেন তারপরে নবীজি আর বলেননি যে কেউ ইন্তেকাল হলে তোমরা সবারই কবরে এইটা দেবে, বা সেইটা দেওয়ার পরে পরবর্তী যত সাহাবায়ে কেরাম ইন্তেকাল করলেন সকলের কবরে নবীজি ওইটা দিয়েছেন, এরকম কোন দলিল বা তথ্য নাই। তার মানে ওটা নবীজির একটা পার্সোনালিটি ব্যাপার ছিল, আল্লাহর তরফ থেকে ওটা একটা নবীজির খাস আমল ছিল, সেইটাকে নিয়ে আপনি মাতামাতি করছেন। আর নবীজি মৃত্যু শয্যায় সজ্জিত আছেন, এমন সময়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে একটা পেয়ালায় পানি আনা হলো। মা আয়েশা মনে করছেন, উনি বলছেন যে আমি ভাবছি নবীজি হয়তো পানিটা খাবেন, আমার কোলে নবীজি মাথা দিয়ে আছেন আর কপাল গরম, গায়ে তাপ, অতএব পানি আনা হলো। নবীজি সেই পেয়ালাতে হাত দিলেন আর কপালে বোলাতে রইলেন। তো উনি বলছেন যে আমি দেখছি যখন পানি দিয়ে কপালে বোলাচ্ছেন তো ইট ভাটার ইটে পানি দিলে যেমন চোঁ করে টেনে নেয়, ঠিক ওই রকমই শরীরে ওনার পানিটা টেনে নিচ্ছে। এই কঠিন মুহূর্তে নবীজি বলেছিলেন, আসসালাত 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 কুররাতু আইনি লি ওয়া লাক। তিনি বলেছিলেন নামাজ আমার চোখের ঠান্ডা, নামাজ আমার চোখের ঠান্ডা। মুসলমান সমাজ নামাজ ছেড়ে দিয়ে খেজুর ডালে পড়ে গেছে। ভাবতে হবে না আপনাকে আমাকে? সেই জন্য ভাবুন, আমি একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বললেন আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আমি দিরহাম দিনার কিছু ছেড়ে যাইনি,
বরং আল্লাহ প্রদত্ত যে ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, এইগুলো আমি ছেড়ে গেছি। যে বা যারা সেই কোরআন আর হাদিসের ইলমকে আখজ করেছে, ধরে নিয়েছে, সেই আমার ওয়ারিস হবে। বড় হতে পারে, কালো হতে পারে, লম্বা হতে পারে, বেটে হতে পারে, গরিব হতে পারে, ভাঙা ঘর হতে পারে, কিন্তু সে আমার ওয়ারিস হবে। উলামায়ে কেরাম তারা আসেন, আপনারা কদর করে ডাকেন, গ্রামের মানুষ, যুব সমাজ, মায়েরা, বোনেরা সবাই ব্যবস্থা করেন। তো সেই ব্যবস্থা করার গুরুত্বটা আপনাকে আমাকে বুঝতে হবে। এখানে অনেক ভাই দাঁড়িয়ে আছেন না, অনেক ভাই দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়িয়ে না থেকে বসুন, এদিকে আসুন, এখানে বসুন। এইটা আমি আপনাদেরকে অর্ডার দিচ্ছি না, আমি একটা হাদিসের অনুকূলে আপনাদেরকে বলছি, হাদিসটা শোনাবো। আসুন, বসুন, এখানে বসুন, দাঁড়িয়ে না থেকে বসুন। বুখারী শরীফের শুরুতে একটা হাদিস আছে, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময়েতে একজন মানুষ সাদা পোশাক পরে এলেন, নবীজির সামনে নতজানু হয়ে বসলেন, তিনটে কথা জিজ্ঞাসা করলেন। মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি উত্তর দিলেন। তারপরে বললেন মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি উত্তর দিলেন। তারপরে বললেন মাল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন। তিনি চলে গেলেন। তারপরে নবীজি বললেন, তোমরা জানো এই ব্যক্তি কে ছিল? সাহাবা বললেন যে আল্লাহ, আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা জানি না। তো নবীজি বললেন, উনি জিবরিল ফেরেশতা ছিলেন, মানুষের রূপ ধারণ করে এইখানে এসে উনি বসলেন। তোমাদের মাঝে এই প্রশ্নগুলো এই কারণে করছিলেন যে যাতে আমি উত্তর দিই, এই উত্তরটা তোমরাও জানতে পারো। ওই হাদিসটাকে দলিল করে মুহাদ্দিসিনরা বলেছেন, যারা হাদিস শাস্ত্র পড়ান, যে কোরআন বা হাদিসের কথা যখন বলা হবে, শুননেওয়ালারা নতজানু হয়ে বসবে। এটা আদব। আমরা বিক্ষিপ্ত বসছি, ওই পিছনে কোথায় কোথায় বসে আছেন, কেন সামনে আসতে পারছেন? কেমন মুসলমান আপনারা, কেমন কলেমাওয়ালা? যে কোরআন আর হাদিসের নিরিখে কথা হচ্ছে, আমরা একটু আগিয়ে এসে বসবো, এইটুকু আদব রক্ষা করতে পারবেন? তাহলে আমাদের আমল কি করে ভালো হবে? আমরা যে জীবদ্দশায় বাঁচবো, আমরা যদি আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথাকে প্রাধান্য না দিতে পারি, গুরুত্ব না দিতে পারি, তাহলে পরে আমরা আল্লাহর কাছে কি করে পেয়ারা হব? সেই জন্য আল্লাহ তাআলা বললেন যে নবীজির মাধ্যম দিয়ে এই জিনিসটা আমাদের কাছে পাঠানো হয়েছে। তাহলে তার গুরুত্ব হলো এইটা যে আমরা আদব আখলাকের সঙ্গে বসবো, কোরআন শুনবো এবং হাদিস শুনবো। সেই মর্মে আপনারা কষ্ট করে এসেছেন, অতএব সবাই এসে ঠিক জায়গায় গুছিয়ে বসুন। আপনারা দেখেছেন মসজিদে সামনের কাতারে কিছু মানুষ, পিছনে কিছু মানুষ, মাঝে আর একদম পিছনে কিছু মানুষ ফাঁকা ফাঁকা করে বসে আছে, আর একজন মানুষ ওই ফাঁকা জায়গা দেখে ঠেলে 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 সামনের কাতারে যাচ্ছে। এইটার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, খবরদার না, এটা অন্যায় ভাবে। সামনের কাতারে প্রথম পূরণ করে নাও, তারপরে মিডিলটা করবে, তারপরে রাস্তা করবে, তার সিস্টেম আছে। তো বসারও সিস্টেম আছে। এটাই সিস্টেম যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে বয়ান করেছেন। তো এখন ইমানের কথা হলো, নামাজের কথা হলো, আপনাকে আমাকে এই দুনিয়াতে কেমন থাকতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি বললেন আত-তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। বাড়িতে, ঘরে, জামা কাপড়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাখিও আমরা, এমনকি জুতোও খুব ভালো করে পরিষ্কার রাখি। কিন্তু আমাদের কত দুর্ভাগ্য বলুন তো, বাড়িতে কোরআন শরীফ বছরের পর বছর পড়ে আছে, ওই কোরআন শরীফের জুজদানেতে মাকড়সায় জাল দিয়ে দিয়েছে,
রোজার মাস এলে বা এই সবে বরাতের মাস এলে তখন আমরা একটু ঝাড়াঝুড়ি করি, তাছাড়া তাকে ঝাড়বারও আমাদের সময় হয় না, আর পড়াশোনার তো সময়ই হয় না। অথচ এই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা অক্ষর পড়লে তার আখিরাতের অ্যাকাউন্টে 10টা নেকি লেখা হবে, দুটো অক্ষর পড়লে 20, তিনটে অক্ষর পড়লে 30। এবং নবীজি বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তাহলে আলিফ লাম মিম বললেই 30টা নেকি আপনার আমার অর্জন হয়ে গেল। তো আখিরাতের পুঁজি করার সুযোগ আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে দিয়েছেন, যদি আমরা করি। তো কথা চলছিল এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার করে পাঠিয়েছেন, অতএব আমাদেরকে ঈমানদার হয়ে বেঁচে থাকতে হবে। আর এই দুনিয়াতে আমাদেরকে যে কটা দিন টিকে থাকতে হবে তার জন্য আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন, যেমন সামাজিক জীবন ব্যবস্থা।